হরে কৃষ্ণ, সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। তো আজকে দেখো সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে, তারপর এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ সেই রথ থেকেই গোবিন্দ আর রাধারানীর জন্য ড্রেস কিনে এনেছি, তোমরা তো জানোই। আগে থেকেই কিনে এনে রেখেছিলাম, কিন্তু আমার ইচ্ছেই তো হবে না, তাদের ইচ্ছে যতক্ষণ না হবে ততক্ষণ তো আর তা আমি পড়াতে পারছি না। তো তাই আজকে দেখো রাধারানী আর আমার গোবিন্দর ইচ্ছা হয়েছে যে ওরা ওই ড্রেসগুলো পাল্টে আজকে নতুন ড্রেস পরবে। তাই দেখো আজকে রাধারানীকে আর গোবিন্দকে নতুন ড্রেস আমি পরিয়ে দিলাম। ড্রেসগুলো কিনে এনে রেখেছিলাম, উল্টো রথে চলে গেলাম ঠাকুমার কাজে, তাই তখন পরানো হয়নি। আর উল্টো রথে এদিকে গেলাম বোনের বাড়ি, তার জন্য পরানো হয়নি। তো আজকে তো ওদের ইচ্ছে হয়েছে যে আজকে পড়বে, তাই দেখো আজকে পড়াতে শুরু করেছি। তো ঠাকুরঘরে শুধু ড্রেস পাল্টানো নয়, ঠাকুরঘরে আমার এত কাজ থাকে। যদি আমি ঠাকুরের ড্রেস চেঞ্জ করি, তো সেই দিন আমার সমস্ত সিংহাসন থেকে সমস্ত ঠাকুরকে নামিয়ে তারপর আমার পুরো সিংহাসন আমি পরিষ্কার করি, মুছি। তারপর আবার যে কাপড় পাতা থাকে সেই কাপড় চেঞ্জ করে তারপর ড্রেস চেঞ্জ করি, গৌরাঙ্গ নিত্যানন্দর ড্রেস চেঞ্জ করি, গোপু সোনার ড্রেস চেঞ্জ করি। যেদিন চেঞ্জ করি সবারই ড্রেস চেঞ্জ করে দিই, তো সবাইকেই নতুন ড্রেস পরাই। তো সেই কারণে আমার অনেক অনেক দেরি হয়। সকাল থেকে উঠে এইসব করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে দেখো যে ফুলদানিতে ফুলগুলো রাখি, সেই ফুলগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, অনেক দিন ধোয়া হয়নি। আর এদিকে আমার গোপু সোনা সমস্ত ঠাকুরকেই দেখো নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে সবাইকে পরিষ্কার করে মুছিয়ে তারপর আমি আবার নতুন ড্রেস পরিয়ে আবার ওদেরকে নিজের নিজের জায়গায় তুলে দিয়েছিলাম। তো আমার রাধা গোবিন্দ কি বলবো, বলার মতো কিছু নেই। জানি না, আমার তো মানে কি বলবো, ওদেরকে দেখেই আমার যেন জীবনটা জুড়িয়ে যায়। তো ওদের যখন ড্রেস চেঞ্জ করি, ওদের কোনো কাজ করি, তখন তো আমার একটা আলাদাই আনন্দ লাগে। তো নিজের মনের মতন করেই আমি সব সময় চেষ্টা করি সাজানোর। যেহেতু আমি আমার মনের মতন করে ওদেরকে ভালোবাসি, ওদেরকে একদিন না দেখলে যেমন আমার মন খারাপ হয়, ভালো লাগে না, থাকতে পারি না। তো ভগবানদেরকে যখন আমি সাজাই গুছাই, আমার সেই চিন্তা ভাবনাটা শুধু এটাই থাকে যে আমি কি করে ওদেরকে ভালো লাগবে দেখতে, কি করে সুন্দর লাগবে, কেমন করে ওদেরকে সাজাবো গুছাবো। আর তারপর সন্ধ্যাবেলায় দেবো একটু গোপু সোনাকে ভোগ দেওয়ার ইচ্ছা হলো। ছিল গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা আমি আমার গুরুদেবের বাড়ি যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কথাও ছিল। তো যেহেতু ভাস্করের ওরকম হলো, হসপিটালে ভর্তি হলো, সেই কারণে আর যাওয়ার এটা হলো না। তো সন্ধ্যাবেলায় ভাবলাম যে সবাই মিলে একটুখানি ভগবানের নাম করব। তাই দেখো দুজনকে বলেছিলাম আসার জন্য, তারা এসেছে। আর পাড়াতেও সবাইকে বলেছিলাম আসার জন্য। আর আমি ভোগ দেওয়ার জন্য ভগবানকে একটু লুচি আর সিমইয়ের পায়েস করে নেব। তো আমি আগে থেকেই দুপুরবেলায় এগুলো করতে শুরু করে দিয়েছি, তা না হলে অনেকটা লেট হয়ে যাবে সন্ধ্যাবেলায়, তখন তাড়াহুড়ো করে। আর একা একা করা খুব মুশকিল, যেহেতু একাই করতে হবে সেই জন্য আগে থেকেই করতে শুরু করে দিয়েছি। আমার যা করে দেয়, কিন্তু ওদেরও বাড়িতে অসুবিধা, ওর বাবারও শরীর খারাপ, এসছে ওরা। সেই কারণে ওরাও মানে আসতে পারছে না, না হলে আমাকে তো অনেক সময় হেল্প করে দেয়। সব কিছুতেই, অনেক সময় না, সব কিছুতেই, যে কোনো অনুষ্ঠানেই আমরা দুজন মিলেই আমাদের ঠাকুরের সমস্ত কাজ করি। তো এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ফুলের মালা বানানোর জন্য আমি অনেক ফুল তুলেছিলাম আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফুলগুলো সব আমি দিয়ে দিয়েছি শিখা দিদের বাড়িতে, ওরা সমস্ত মালাগুলো গেঁথে দেবে। তো ওরা মালা গেঁথে দেবে, আর এদিকে আমি ভগবানের ভোগটা রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়ে তারপর এদিকে সমস্ত কিছু রেডি করব। আর সবাই চলে আসবে সন্ধ্যের মধ্যে যেহেতু, তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো এদিকে দেখো এক গামলা লুচি ভাজা হয়েছে, আর এদিকে এইগুলো লুচি ভাজা হয়েছে। আমার ছেলে অর্ধেক লুচি ভেজে দিয়েছে আর আমি অর্ধেক ভেজেছি। কারণ লুচি ভাজলে আমি যদি বেলি আর কেউ যদি ভেজে দেয় তাহলে ওটা ভালো হয়। তো আজকে ছেলেই ভেজে দিয়েছে অনেকগুলো লুচি। যে আমার ছেলে বড় হয়ে গেছে, তো ও এখন সব কিছু মায়ের সাথে সাথে হেল্প করে দিতে পারে। এই রে দেখো, ভগবানের জন্য ভাজছি, না ফুললে হয়? এত সুন্দর ফুলকো ফুলকো হয়ে লুচি ফুলছে, মানে ভাজতেই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর লুচিগুলো করেছিলাম ভগবানের নাম করে। ভগবানের নাম করে যেটা করা হয় সেটাই তো সুন্দর হয়, তাই না? তো খুব সুন্দর হয়েছিল লুচিগুলো ভাজা, আর ফুলেও ছিল খুব সুন্দর।
তো আজকে লুচি ভাজতে ভাজতে তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। আর দেখো লুচি, সত্যিই লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছিল। প্রথমে ছেলে ভাজছিল, ও তো ভাজতে জানে না, কিন্তু তবুও আমি ওকে দুটো দেখিয়ে দিয়েছিলাম, দেখ এরকম এরকম করে করবি। তো ও ভালোই করেছিল। আর এই দেখো লাস্টের লুচিগুলোও খুব সুন্দর হলো। আমি লাস্টের কয়েকটা করেছিলাম, ওই বেশিরভাগটা ভেজেছিল সেদিনকে। তো লুচিও ভাজা হয়ে গেল, আর এদিকে তোমাদের সাথে অনেক গল্প করা হলো। তারপর দেখো আমরা চলে যাব ঠাকুরের ঘরে। ঠাকুর ঘরে আজকে তো জানোই তোমরা যে বলেইছি যে গুরুদেবের জন্য আজকে করছি সব কিছু। গুরুদেবের বাড়ি যেতে পারলাম না সেই কারণে। তো বন্ধুরা দেখো আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে। এই কটাই লুচি করে নিয়েছি, কারণ আর বেশি লুচি করতে পারবো না একা একা। এমনিতে লুচি হয়ে গেছে, আর এদিকে দেখো সিমুই ভাজতে শুরু করে দিয়েছি আমি। আর ওই পাশে দুধ গরম করতে দিয়েছি সিমুইটা করে। তারপর এদিকে রান্নার দিকটা কমপ্লিট করে নিতে হবে, কারণ যারা কীর্তন করতে আসবে তারা এখানেই বসবে। তো এখানে যদি দেরি করে করি তাহলে আবার গরম লাগবে, সেই কারণে সিমুইটা করে নিচ্ছি। লুচিটাও হয়ে গেছে, নিয়ে তাড়াতাড়ি করে সব কিছু করতে শুরু করবে। তারপরে এদিকে দেখো আমি ঠাকুর ঘরে শিখাদিরা চলে এসছে, ওরা মালাগুলো সব নিয়ে এসছে। এই মালাগুলো সব শিখাদিরাই বানিয়ে দিয়েছিল। সেদিন আমি মালা বানানোর একদম সময় পাইনি, তো মালাগুলো খুব সুন্দর বানিয়েছিল, খুব ভালো লাগছিল। আর ভগবানদেরকে এত এত ভালো লাগছিল দেখতে, কি বলবো, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। আর তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ সবাই জানাবে। আর এদিকে দেখো ছবিদির গপুটাও এসেছিল আমার বাড়িতে। তো ছবিদির গপুটাও খুব সুন্দর লাগছিল, ওকেও একটা মালা পরলাম। তারপর লাস্টে দিদির একটা গোপাল নিয়ে এসেছিলো, অনেক বড় গপু সোনাটা। তো গপু সোনাটা দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগলো গপু সোনাটাকে। আর এদিকে দেখো সবাই কীর্তন করতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর করে কীর্তন করছিল ওরা, আর খুব ভালো লাগছিল শুনতে। তো তোমাদেরকে তো পুরোটা শোনাতে পারিনি, একটুখানি শুনিয়েছি। তো তোমাদের কেমন লাগবে তোমরা সবাই শুনে কমেন্ট করে প্লিজ বলো যে তোমাদের কেমন লাগছে আমার বাড়ির কীর্তন, তোমাদের কেমন লাগছে শুনতে, তোমরা প্লিজ সবাই জানাবে। তো বন্ধুরা বাচ্চা মেয়েটা এসেছিলো, বাচ্চা মেয়েটা এত সুন্দর করে গান করছিল, ওর গানের গলাটাও খুব সুন্দর, সবাই খুব সুন্দর গান করছিল। আর তারপরে এদিকে দেখো ভোগ লাগিয়ে দিয়েছি, ভোগ লাগানো হয়ে গেছে।
তো ভোগ লাগানো হয়ে গেছে। আর এদিকে পিসিকে বললাম, পিসি তুমি আরতিটা করে দাও। শিখাদিকে বলেছিলাম আরতি করার জন্য, তারপর দেখলাম না, বাড়িতে যখন বড় কেউ আছে, পিসি আছে, তাই পিসিকে বললাম যে তুমি আরতিটা করে দাও। তো পিসি আরতি করতে শুরু করলো। তারপরে এই দেখো আমার বড়রা ওদিকে একটু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিল। তো কীর্তন হয়ে যাওয়ার পর সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে নিল। আর এই দেখো গোপু সোনাটা, যে গোপু সোনাটার কথা তোমাদেরকে বললাম, এত সুন্দর গোপু সোনাটা, কি বলবো, চোখ তো ফেরাতেই পাচ্ছিলাম না গোপু সোনাদের দিক থেকে। সব গোপু সোনাকেই খুব ভালো লাগছিল দেখতে। আর তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার ভিডিও কেমন লাগলো তোমাদের প্লিজ সবাই জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর গোপু সোনারা বাড়ি চলে গেল, আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। আর আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমরা সবাই প্লিজ জানাবে। আর এখানে আমি আজকে শেষ করলাম। হরে কৃষ্ণ, শুভরাত্রি, সবাই খুব ভালো